গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী নেতাকর্মী, মন্ত্রী, এমপি, পুলিশ, আমলা এবং অবসরপ্রাপ্ত কিছু জেনারেলের অবস্থান এখন কলকাতায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহরে অফিস খোলার তথ্য পাওয়া যায় দেশি বিদেশি গণমাধ্যমে। এবার পাওয়া গেল আরও তাজ্জবের খবর। প্রথমবারের মতো চাকরিরত কোনো জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার খবর পাওয়া গেল। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর সেনা সদরের থেকে জানানো হয় জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া গেল আরও ভয়াবহ খবর। গেল 9 অক্টোবর বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির। তিনি এখন কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন বলে জানা যায়। গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, বিষয়টি আগে থেকেই আঁচ করছিলেন জেনারেল কবির। গেল 1 মাস কলকাতা যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি। এই সময় কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন। গণমাধ্যম সূত্রে জানা যায় এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও পরিবার নিয়ে অবস্থান করছেন সঞ্জীবা গার্ডেনে। বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারও এই সঞ্জীবা গার্ডেনে ভাড়া ছিলেন এবং এখানেই খুন হন। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় 24 লং কোর্সের আলোচিত এই জেনারেল 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ভারত যান এবং ফিরে আসেন। বাংলাদেশে গুমের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং আরেক মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো CTIB-তে পরিচালক হিসেবে পোস্টিং দেওয়া হয় জেনারেল কবিরকে। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদ লাভ করেন তিনি। অভিযোগ আছে নেত্রকোনা জেলার বাসিন্দা জেনারেল কবির আহমদ জুলাই আন্দোলনের সময় বিভিন্ন GOC-কে মোবাইলে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন। এদিকে গেল 11 অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন জেনারেল কবির 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হন, এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। DGFI, NSI ও BGB-কে বলা হয়েছে